আজকে পুরোনো দিনের একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা আগে আমার ঠাকুমা তৈরি করতো, আর আজ আমার ঠাকুমা নেই, কিন্তু ঠাকুমার তৈরি সেই ফেনা ভাতটা কিন্তু আজও মুখে লেগে আছে। আর এইভাবে করলে দুর্দান্ত লাগে খেতে। আর এই ফেনা ভাতটা কালারফুল হয়, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকে আমার এই রেসিপিটা দুর্দান্ত হয়েছিল খেতে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই ফেনা ভাতের মধ্যে কিন্তু পুষ্টিগুণে ভরপুর থাকে, আর শেষে যদি হয় একটু ঘি, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে, কিন্তু লোভনীয় হয়। বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর পুষ্টিগুণে ভরপুর, তাই ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি পটল কেটে নিয়েছি, একটা পটল এইভাবে 4 পিস করে নিয়েছি, আর কচি পটল, তাই আমি দানা ফেলিনি। তোমরা যদি দানা থাকে তাহলে দানাটা একটু ফেলে নিতে পারো। এবার এই জায়গায় আমি দেখো আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আলুটা চন্দ্রমুখী না হলে আলুটা কিন্তু আগে গলে যাবে। এই জায়গায় ডুমো করে আমি কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা এইভাবে বড় করে কেটে নেবে, কারণ কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নিয়েছি চিচিঙ্গা, নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি একটা টমেটো আর 5টা কাঁচা পাকা লঙ্কা। আমি যেই সবজিগুলো নিয়েছি সেইগুলোই যে তোমাদের নিতে হবে তা কিন্তু নয়, আমার ঘরে যা যা সবজি ছিল তাই আমি নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সবজিটা নিয়ে নিতে পারো। এর সাথে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগের চাল, এখানে 500 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগের চালের একটা গন্ধ আলাদা। তোমাদের কাছে যদি গোবিন্দভোগের চাল না থাকে তা এমনি আতপ চালও কিন্তু দিয়ে করতে পারো, বা সেদ্ধ চাল দিয়েও করা যায়, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই ফেনা ভাতটা গোবিন্দভোগের চাল দিয়ে করতে। এবার চালটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেবো, তাহলে দেখো চালের যে একটা পাউডার জল আছে সেই জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, চালটা 4 বার ধুয়ে নিয়েছে আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। অনেকে বলে গোবিন্দভোগের চাল ধুলে নাকি এর গন্ধ চলে যায়, কিন্তু না, গোবিন্দভোগের নিজস্ব একটা গন্ধ আছে, তাই চালটা তোমরা ভালো করে ধুয়ে নেবে। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু মেপে দিতে হবে, তাহলে ফেনা ভাতটা খুব সুন্দর হবে। মানে আমি 2 গ্লাস মানে 750 জল দিয়েছি। চালের সাথে কিছু সবজিও সেদ্ধ হবে, এর জন্য আর 1 গ্লাস মানে টোটাল 1 কিলো জল দিয়েছি। জলের মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে ফেনা ভাতটা কিন্তু একদম পারফেক্ট হবে। এবার এখানে যে সবজিগুলো কেটে রেখেছি একে একে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে এখানে কুমড়োটা দিলাম। আর গোবিন্দভোগের চাল সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না, তাই আগের থেকে একটুখানি সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। আর একসাথে যদি আমি চাল ও সবজিগুলো দিই তাহলে কিন্তু সবজিগুলো একদম সেদ্ধ হবে না। আলু দিয়ে দিয়েছি, এর সাথে আমি পটল দিয়ে দিলাম। আর আমি এইভাবে কেটেছি, তোমাদেরও যে এইভাবে কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের নিজস্ব ইচ্ছে মতো কেটে নিতে পারো। চিচিঙ্গা, গাজর আমি ঘরে থাকা সবজি দিয়েই করেছি। সহজে পুষ্টিকর খাবার কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। এখানে টমেটো ও লঙ্কাটা রয়েছে, টমেটো ও লঙ্কাটা আমি পরে দেবো, টমেটোটা এখন দিলে কিন্তু একদম গলে যাবে। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার লবণটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তাহলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে লবণটা কিন্তু বেশি দিলে তাহলে খেতে একদম ভালো লাগবে না। প্রথমে 1 চামচ দেবে, পরে লাগলে তখন দেখে আর একবার দিয়ে দেবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট সবজিটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে জলটা ভালো করে ফুটে উঠেছে, সবজিগুলো 4 ভাগের 2 ভাগ সেদ্ধ হয়ে মানে হাফ হাফ সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি যে গোবিন্দভোগের চালটা নিয়েছিলাম সেই গোবিন্দভোগের চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার আগে সবজিটা একটু সেদ্ধ করে নিতে হবে, কারণ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চালটা সবজির সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখনই দেখো মানে কালারফুল দেখতে কিন্তু দারুণ লাগছে। বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চাদের যদি এইভাবে করে দাও তাহলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। সকালে বা রাত্রে ডিনারে কিন্তু করে নিতে পারো। আর যারা ব্যাচেলার তাদের তো খুব সহজে এটা করে নিতে পারো, কোনো ঝামেলা ছাড়া। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আগুনে আমি চালটা ফুটিয়ে নেব। আমি ঢাকনিটা তুলে নিলাম। আমার ফেনা ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর সামান্য একটুখানি হবে। একটুখানি হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম, আর দেখো এখন কিন্তু কালারফুল লাগছে, দারুণ লাগছে দেখতে। এবার এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই দিয়ে দিও, এর বেশি বা কমও কিন্তু লঙ্কাটা নিয়ে নিতে পারো। এর সাথে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা আগে দিলে গলে যেত। এখন লঙ্কা ও টমেটোটা আস্তে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখানে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি।
এবার মনে হচ্ছে এখানে আমার আরেকটু লবণ লাগবে, আর হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি 1 চামচ লবণ দিয়েছি, একটু লবণটা কম হয়েছে তাই হাফ চামচ লবণ দিলাম। এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে। আরও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নেবো। এখন কিন্তু খুব জোরে আগুনটা দেওয়া যাবে না। এভাবে 3 মিনিট আমি মিডিয়াম আগুনে রান্না করে নিলাম। বন্ধুরা 3 মিনিট জাল দিয়ে নিয়েছি, এখানে ফেনা ভাত তো হয়ে গিয়েছে। আর দারুণ দেখো কি সুন্দর কালারিং হয়েছে। এখানে টমেটোটা কিন্তু একদম গলে যায়নি, এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবার আমি ফেনা ভাতটা নামিয়ে নেব। আজকে আমি এই ফেনা ভাতটা যেইভাবে তৈরি করলাম, তোমরা যদি সেভাবে তৈরি করো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না যে খেতে কীরকম হয়েছে। আর এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে। নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো তাহলে একটা লাইক ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর শেষে একটু ঘি দেওয়াতে খেতে কিন্তু আরও লোভনীয় হয়েছে। আর এইভাবে সকালবেলা ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে কিন্তু জলদি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম।